আজকে আমরা চলে এসেছি রোহেনা আপার চুলার পারে তার স্পেশাল কিছু একটা আইটেম দেখতে। কিতা শিখতাছেন আপনি? আমারে খুব কামে আপনারে শিখাইয়া দিমু সব ধরনের। আজকে আমি রান্না করব কমলার খোসায় বোয়াল মাছের ঝোল। রান্না মজা হওয়ার একটা পেছনে একটা গল্প আছে। গল্প বলতে আমি বলি মূলত মশলাটা কষানোর কাছেই কিন্তু নির্ভর করে রান্নাটা কতটুকু মজা হবে। আপনারে খুব সুন্দর লাগে দেখিয়া। ধন্যবাদ। এই যে আপু দেখেন, আপু কিন্তু আমাকে একেবারে বড় পিসটাই আমাকে দিচ্ছে মাছে। ভাতের সাথে কমলার একটা গ্রানের কম্বিনেশন চমৎকার আপু। আউলিয়ার দেশ সিলেট, এখানে যুগে যুগে বহু অলি আউলিয়া এসেছেন, যার ফলে তাদের একটা সংস্কৃতির প্রভাবও কিন্তু এই সিলেট শহরে পড়েছে। তাছাড়া ভারতের নাগাল্যান্ড এবং মণিপুরের একটা প্রভাবও এই সিলেট শহরে রয়েছে। এই প্রভাব যে শুধু সিলেটের সংস্কৃতিতে পড়েছে তা নয়, সিলেটের রন্ধনশৈলীও কিন্তু আমরা দেখতে পারি যে বেশ বৈচিত্র্যপূর্ণ। তাছাড়া সিলেটের সাতকরা, শীতল, চুঙ্গা পিঠা এগুলোর কথা তো আমরা সবাই জানি। আজকে আমরা চলে এসেছি রোহেনা আপার চুলার পারে তার স্পেশাল কিছু একটা আইটেম দেখতে। কেমন আছেন আপা? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। তো আপা, আজকে আপনার চুলার পারে আমরা কি দেখতে পাবো? আজকে আমি রান্না করব কমলার খোসায় বোয়াল মাছের ঝোল। বাহ দর্শক, চমৎকার! আজকে আমরা দেখবো যে আপা কিভাবে কমলার খোসা দিয়ে বোয়াল মাছ রান্না করে। আপা, আমার একটা প্রশ্ন ছিল যে কমলার খোসা আমরা তো জানি যে এটা একটু তিতে হয় খেতে, তো এটা দিয়ে রান্না করলে কি মাছটা তিতা হয়ে যাবে না? না, একবারেই তিতা হবে না, পরিমাণটা খুব কম হয়। ফাঁপা যে কমলাগুলো খুব টাইট যেগুলো থাকে এগুলা কিন্তু আসলে একটু তেতোই হয়। আর ফাঁপা কমলাটা দিলে হয় কি, খোসাটা একটু ভারী থাকে, ওই খোসার মধ্যে কিন্তু খুব একটা তিতা থাকে না। একটু 2-3 বার যদি ধুয়ে ফেলি তাহলে কিন্তু খুব তিতা লাগে না। আর এটা জাস্ট অ্যারোমার জন্য দেয়া, খুব অল্প পরিমাণে দিতে হয়। মাছের মধ্যে একটা মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে এটা চলে যায়, আর খুব দারুণ একটা ফ্লেভার যোগ করে খাবারের মধ্যে। তো আপা চলুন শুরু করি। জি আপা চলুন। ঠিক আছে আপু, আমাকে তেলটা দেন একটু। একটু পেঁয়াজটা দেন। পেঁয়াজ বাটা? পেঁয়াজ বাটা, হ্যাঁ, সম্পূর্ণ হচ্ছে বাটা পেঁয়াজ। হ্যাঁ, বাটা পেঁয়াজটা। বাটা পেঁয়াজটা ব্যবহার করলে গ্রেভিটা বেশ ভালো হবে। হ্যাঁ, অনেক ভালো হয় আর একটু তাড়াতাড়ি হয়ে যায় রান্না। রান্না মজা হওয়ার একটা পেছনে একটা গল্প আছে। গল্প বলতে আমি বলি মূলত মশলাটা কষানোর কাছেই কিন্তু নির্ভর করে রান্নাটা কতটুকু মজা হবে। আপু একটু লবণ দিয়ে দিই আমি। হ্যাঁ শিওর, আমি আপনাকে এটা দিচ্ছি। আপা, আজকে কি শুধু রান্নাই শিখবো, সিলেটি ভাষা শিখবো না? কিতা শিখতাছেন আপনি? আমারে খুব কামে আপনারে শিখাইয়া দিমু সব ধরনের। আপনারে হই এই যে আমি পেঁয়াজ দিলাম কেন, তার বাদে এটা তো আমি কমলার বাদা দিয়া রান্না, বুঝছেন নি? এটা আমার কমলার বাদা দিয়া আর গোয়াল মাছ দিয়া রান্না করবো। এটা আপনাকে অনেক সুন্দর লাগছে, এটা একটু সিলেটি ভাষায় বলেন। আপনারে খুব সুন্দর লাগে দেখিয়া। ধন্যবাদ। এটা কি হয়ে গেছে পেঁয়াজ? হ্যাঁ, এখন আমি রসুনটা দেব একটু। রসুন বাটা দিচ্ছি সাথে একটু। এখন আমি আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আপু। আচ্ছা, আমি দিচ্ছি না। গুঁড়া মশলার মধ্যে এখানে আমি মরিচ গুঁড়া আছে, মরিচটা আমি দিব 2 চা চামচ। আমি সেই সাথে হলুদটা দিচ্ছি 1 চা চামচের মতো। আচ্ছা, আমরা হলুদের পরে ধনে গুঁড়া দিলাম। হ্যাঁ, একটু পানি দিব, নইলে মশলাটা পুড়ে যাবে। আপা, মনে হয় হয়ে গিয়েছে, তেলটা ভেসে উঠেছে দেখা যাচ্ছে। এখন আমরা আস্তে করে একটু মাছগুলোকে ছেড়ে দিব। মাছটা যখন দিয়ে দিব চুলায় তখন একটু সময় আমাদেরকে হালকা অল্প জালে রান্না করতে হবে, কিছুটা সময়, যাতে মাছ থেকে তার যে পানিটা বের হয় সেই পানিটা যাতে টেনে যায়। খুব কম আঁচে এটা করতে হয়।
আপু এখন তো আমরা দেখছি যে মাছটা কিছুটা হয়ে এসেছে, এখন কি করব? এখন আমরা কমলার খোসাটা দিয়ে দিব। কমলার খোসা হ্যাঁ, দেওয়ার সময় এখন হয়ে গেছে। হয়ে আচ্ছা আমি তাহলে কমলারটা খোসা ছাড়িয়ে দিচ্ছি। এটা একটু আমি ভিজিয়ে একটু ধুয়ে নিতে আর হবে। বাইরে থেকে যে ঝাঁঝটা বের হয় ঝাঁঝটা এটা চলে 2-3 যাবে। বার একটু ধুয়ে তেতো ভাবটাও চলে তেতো যাবে। ভাবটাও চলে যাবে। আচ্ছা। আপু ধোয়া তো হয়ে গিয়েছে তাই না? এখন দিয়ে দিতে পারি কমলার ধোয়া খোসা হয়ে গেছে। এটা আমরা 3-4 বার একটু ধুয়ে নিব। কমলার খোসার যে ঝাঁঝটা থাকে বা চলে যাবে। তেতো অংশটা হ্যাঁ। থাকে, তেতো ভাবটা চলে যাবে। এখন আমি কয়েক টুকরা দিয়ে দিব একটু। আচ্ছা। একটু কমলার খোসাটা একটু জাল খাবে। আচ্ছা তারপরে ঝোলটা মশলার দেওয়া মধ্যে, হবে। তারপর আমি ঝোলটা দিয়ে দিব। আচ্ছা এটা উপাসে রাখি। পানিটা আমরা দিয়ে দিলাম তাই না? হ্যাঁ, এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা। আপনি খেয়াল করেছেন আমি কিন্তু মাছে একেবারেই খুন্তিটা ঢুকাইনি, হ্যাঁ, হ্যাঁ, খুব আমি সেটাই একটা খেয়াল করলাম যে দরকার বারবার পড়ে না। নিয়ে- এরকম করলেই কিন্তু হয়ে যায়, জাস্ট তলায় যাতে না লাগে। এখন একটু হালকা হালকা করে হালকা আমি করে উল্টাই দেওয়া দিচ্ছি। যাবে। নইলে ওই যে ঝোলটা যখন যাবে তখন কিন্তু মাছটা ডুবে যাচ্ছে একেবারে। আপু 10 মিনিট তো মানে হয়ে গিয়েছে মনে হয়। আমরা কি দেখবো মাছটার কি হ্যাঁ, অবস্থা? এটা প্রায় হয়ে গিয়েছে। আমি শুধু একটু ধনেপাতা দিয়ে আমার এটা মাছ গ্রানও হয়ে গেছে। কিন্তু অলরেডি গ্রান পাচ্ছেন পাচ্ছি। আপনি? হ্যাঁ এখন কি দিব তাহলে আপু? ধনেপাতাটা একটু ধনেপাতা দিব। দিব। তার মানে তো শেষ রান্না। হ্যাঁ, রান্না প্রায় শেষ। আর আর কতক্ষণ বেশি লাগবে সময় আপু? লাগবে না, আর 1 মিনিটের মতো রেখেই কিন্তু আমি নামিয়ে নিতে পারবো এটা। আচ্ছা নামানোর পর কি আমি খেয়ে দেখতে পারবো? অবশ্যই আপু। কিভাবে খাবো? খালি মাছ তো নিশ্চয়ই খাওয়া যাচ্ছে না। আপনি কি ভাত দিয়ে খেতে চান? আমার বাসায় কিন্তু ভাত রান্না করা আছে, আমি আপনাকে এটা ভাত দিয়ে খাওয়াতে পারি। অবশ্যই আপু, তাহলে এটা শেষ হোক তারপর আমরা ভাত দিয়ে হ্যাঁ, খাবো। এটা এই ফাঁকেই কিন্তু আমি ভাত নিয়ে আসতে পারি, আমার কিন্তু প্রায় শেষ। আপু তাহলে আপনি ভাতটা নিয়ে আসেন আর আমি মাছটা পাহারা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসি ভাত। এই যে আপু আপনার জন্য ভাত বাহ। নিয়ে এসেছি। এই যে আপু দেখেন, আপু কিন্তু আমাকে একেবারে বড় পিসটাই আমাকে দিচ্ছে মাছের। একদম বোয়াল মাছের যে টাটকা মাছ রান্নার যে একটা গ্রান, আর যেহেতু মাছটা আচ্ছা আপনাকে কমলার খোসা 1 পিস দেই আপু, হ্যাঁ, এটা একটু মাছের সাথে মাখিয়ে কিন্তু খেতে হবে একটু। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মাছের রংটা কি সুন্দর হয়েছে, সেরকম একটা গ্রানও বের হচ্ছে। আপনারা অবশ্য গ্রানটা পাচ্ছেন না, আমি খেয়ে বলছি কেমন হয়েছে। আপু শুরু করলাম। হ্যাঁ অবশ্যই আপু, শুরু করে আমাকে বলেন কেমন হলো। একটু কমলার খোসাটাও মাখিয়ে নিচ্ছি। একটু মাখিয়ে নেবেন তাহলে স্মেলটা পাবেন। ভাতের সাথে কমলার একটা গ্রানের কম্বিনেশন চমৎকার আপু। আমি তো নিজে অবশ্যই ট্রাই করব। হ্যাঁ আপু, আমাদের দর্শকরাও নিশ্চয়ই ট্রাই আর করবে দর্শক এটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমি খেয়ে বাকি কথা বলছি। চমৎকার আপু, কমলার হাদা দিয়ে গোয়াল মাছ। কমলার বাদা দিয়ে ও, গোয়াল মাছ। কমলার বাদা দিয়ে গোয়াল মাছ। সিলেটের ভাই বোনরা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন। আপু আপনার কাছ থেকে তো একটা চমৎকার একটা রান্না শিখলাম, সেই সাথে সিলেটের ভাষাও শিখে ফেললাম। তো আজকে বিদায় নিয়ে নিতে হচ্ছে চুলার পাড় থেকে। অবশ্যই আপু, আর আমি দীপ্ত টিভির সকল দর্শকদেরকে বলতে চাই, সিলেট অঞ্চলের এই বিশেষ রান্নাটি কমলার খোসা দিয়ে বোয়াল মাছের ঝোল অবশ্যই রান্না করবেন এবং খেয়ে জানাবেন কেমন হলো। আপু তাহলে আজকে আপনার কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আমি তো আরও ভাত খাবো, সেটা খাচ্ছি। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আপনারা ভালো থাকবেন, আর আপনারা নিজেরা অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে। আর আমাদের দীপ্ত টিভির চুলার পাড়ের কমেন্ট বক্সে জানাবেন খেয়ে কেমন লাগছে। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে অন্য কারো চুলার পাড়ে।